হ্যালো ইউটিউব ফেসবুক ইউজার সকল বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম বরাবরের মতো। আজ আপনাদের সাথে আলোচনা করব বাত বিষয় নিয়ে। বাত কেন হয়, আমাদের বাতের জন্য কি করার দরকার। তো সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দুইটা মেডিসিনের কথা বলে দেব, যেটার দ্বারা আপনারা বাত রোগ একেবারে টোটালে ভালো করতে পারবেন। তো সম্মানিত বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম আমরা জেনে নিই বাত কেন হয় আমাদের শরীরে এবং বাত কি, এ বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। আমার এই ভিডিও দেখার পরে আর কখনো আপনাদেরকে বাত বিষয় নিয়ে আপনাদেরকে আর টেনশন করতে হবে না, আর অন্য কোনো মেডিসিনের দরকার হবে না। এর ফলে আপনাদের সেভ হয়ে যাবে, আপনাদের অনেক অনেক মানি, অনেক অনেক টাকা আপনাদের সেভ হবে। তো সম্মানিত বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা পুরাটা দেখতে থাকেন, এবং যদি আপনারা পুরাটা ভিডিও না দেখতে থাকেন তাহলে আপনারা আমি যেই খাবারগুলা বলবো, যে বিষয় বলবো আপনারা সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন না। তো সম্মানিত বন্ধুরা, চলুন আমরা জেনে নেই আমাদের শরীরে বাত কিভাবে হয়। তো সম্মানিত বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে যে ব্লাড আছে, এই ব্লাডের মধ্যে যখন আমাদের ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায় তখনই আমরা বলি বাতের সমস্যা, বাতের ব্যথা। তো সম্মানিত বন্ধুরা, আমাদেরকে অবশ্যই জানতে হবে ইউরিক অ্যাসিড কিভাবে আমাদের শরীরে বেড়ে যায়। তো সম্মানিত বন্ধুরা, একমাত্র আমাদের খাবারের কারণেই আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যার ফলে আমাদের বাতের সমস্যা হয়। তো সম্মানিত বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দেব আমাদের কোন খাবারের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, এবং যেই খাবারের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে অবশ্যই আপনারা এই খাবারগুলোকে টোটালি একেবারে ডিলিট করে দিতে হবে। এবং আপনাদেরকে আমি যেই খাবারগুলো বলবো আপনারা ওই খাবারগুলো ইউজ করবেন, তাহলে আপনাদের আর বাতের সমস্যা থাকবে না। এর পাশাপাশি আপনাদেরকে আমি দুইটা মেডিসিনের কথা বলে দেব, যেটি ইউজ করলে আপনাদের টোটালি একেবারে শরীরের যেই কোনো জয়েন্টের ব্যথা একেবারে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি সহকারে। তো সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম আমাদের রক্তের যেই ইউরিক অ্যাসিডের মাত্রা সেটাকে যদি আমরা ঠিক রাখতে চাই অবশ্যই আমাদেরকে কিছু খাবার আছে পরিহার করে আমাদেরকে কিছু ভালো খাবার খাইতে হবে। তো সেই খাবারগুলা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম আমাদের বন্ধুরা, গোশ, চিকেন, মাছ আমাদেরকে একেবারে বন্ধ করে দিতে হবে, এবং আমাদেরকে ভেজিটেবল খাইতে হবে, যার ফলে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা আর কখনো বাড়বে না এবং আমাদের আর কখনো বাতের সমস্যা হবে না। তো সম্মানিত বন্ধুরা, আরেকটা বিষয় আপনারা ফলো করবেন অবশ্যই, যাদের বয়স বেড়ে গেছে প্রায় 40-র উপরে, যাদের 40-এর উপর বয়স হয়ে গেছে, তো তাদের অবশ্যই জয়েন্টে ব্যথা হয়, গিরায় ব্যথা হয়, হাড্ডির সমস্যা হয়, কারণ তাদের বয়স অনুযায়ী তাদের হাড় ক্ষয় যায়। কারণ যাদের বয়স 40-এর উপর গেছে গা, তারা যত নিরামিষ খাইতে পারে ততই তাদের স্বাস্থ্যের জন্য ভালো, এবং যাদের অতিরিক্ত জয়েন্টে ব্যথা, হাত পা কামড়ায়, তাদের জন্য আমি আজকে দুইটি মেডিসিনের কথা বলে দেব, এবং যে মেডিসিনগুলো ইউজ করে তারা সেভ করতে পারবে লাখ লাখ টাকা, অন্য কোনো ওষুধের দরকার হবে না। তো অবশ্যই আমি প্রথমে যে খাবারগুলো বলছি এই খাবারগুলো আপনারা টোটালি ডিলিট করে দিবেন, এবং আমি যে দুইটা মেডিসিনের কথা বলবো এই দুইটা মেডিসিন যদি আপনারা ইউজ করেন তো ইনশাল্লাহ আপনাদের জয়েন্টে আর কোনো ব্যথা থাকবে না, এবং আপনারা ইনশাল্লাহ উঠতে বসতে আর কোনো সমস্যা হবে না। তো সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম যে মেডিসিনটা সেটা হচ্ছে ভিটামিন সি। তো বন্ধুরা, ভিটামিন সি সবাই নাম শুনছেন এবং সবাই চিনেন কিসের মধ্যে ভিটামিন সি থাকে। তো আমরা সেটা কিসের জন্য কাজ করে সেটা আমাদের সবার ঠিক আছে এক্সপিরিয়েন্স নাই। তো সম্মানিত বন্ধুরা, আমাদের বয়স যখন 40
45 হবে, তখন আমাদের হাড় ক্ষয় যাবে, আমাদের চুল পাকবে, ওই সময় আমাদের বডির মধ্যে অনেক জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে। তো সম্মানিত বন্ধুরা, ওই সময় যদি আপনি কন্টিনিউ ভিটামিন সি নিতে থাকেন, তো আপনার জয়েন্টে আর কখনো ব্যথা হবে না ইনশাল্লাহ, 100% গ্যারান্টি সহকারে। তো সম্মানিত বন্ধুরা, সবচেয়ে ভিটামিন সি কিসের মধ্যে পাওয়া যায় আপনাদেরকে আমি বলে দেব। তো সম্মানিত বন্ধুরা, অবশ্যই আপনারা ভিটামিন সি কন্টিনিউ খাইতে হবে, যার ফলে আমাদের জয়েন্টে আর কখনো ব্যথা হবে না। এর জন্য আমাদেরকে ফার্মেসি থেকে অন্য কোনো মেডিসিনও নিতে হবে না। তো সম্মানিত বন্ধুরা, আমি যে আজকে 2টা মেডিসিনের কথা বলে দেব, সেটি পেয়ে যাবেন আপনার হাতে। তো বন্ধুরা, এ নিয়ে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো সম্মানিত বন্ধুরা, আমরা সর্বপ্রথম ভিটামিন সি নিতে কি কি খাবারের মধ্যে ভিটামিন সি থাকে এবং ভিটামিন সি কোন খাবারের মধ্যে বেশি থাকে, তো আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। তো সম্মানিত বন্ধুরা, আপনারা আমলকি সবাই চিনেন, যেটা দিয়ে আমাদের হেয়ার অয়েল তৈরি হয়। তো ওই আমলকিটা যদি আপনারা কাঁচা খাইতে পারেন, ওইটা শুকনাও পাওয়া যায়, আপনারা শুকনাও ইউজ করতে পারেন। আমলকির মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে। তো সম্মানিত বন্ধুরা, আপনারা শুকনা আমলকি আপনাদের আশেপাশে দোকান থেকে নিয়ে নেবেন, নিয়ে এগুলাকে ব্লেন্ডার করে পাউডার বানিয়ে নেবেন এবং আপনার ঘরে রেখে দেবেন এবং কন্টিনিউ আপনারা ডেলি এই আমলকির পাউডার খেতে থাকেন, যার ফলে আপনাদের আর কখনো বাতের সমস্যা হবে না, আপনাদের গিরা জয়েন্টে আর কখনো ব্যথা হবে না। তো সম্মানিত বন্ধুরা, 2 নাম্বার যে মেডিসিনটা হচ্ছে, সেটা হচ্ছে হলুদ। হলুদ আপনারা সবাই চিনেন, এটা আমাদের জয়েন্টের ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এর পাশাপাশি আমাদের যেই বডির মধ্যে অ্যালার্জি আছে, সেটার জন্য নাম্বার 1 কাজ করে ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি সহকারে। তো সম্মানিত বন্ধুরা, হলুদ হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। তো অবশ্যই আপনারা হলুদকে সবাই চিনেন, কিন্তু এটা কিভাবে ইউজ করবেন আপনারা সেই প্রক্রিয়া জানেন না। তো আজকে আপনাদেরকে বলে দেব কি প্রসেসে আপনারা এগুলা ইউজ করবেন, এগুলা ইউজ করে এগুলা থেকে আপনারা কিভাবে শেফা নেবেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ন্যাচারাল খাবারের মধ্যে শেফা দিয়ে রেখেছেন, বুখারী শরীফ আল হাদিস। তো সম্মানিত বন্ধুরা, আপনারা অবশ্যই জেনে গেছেন যে 2টা মেডিসিনের কথা বলছি, এই 2টা মেডিসিন ইউজ করে আমাদের জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা, অ্যালার্জি সম্পূর্ণ আমরা ভালো করতে পারবো। তো সম্মানিত বন্ধুরা, আমরা হলুদ কিভাবে ইউজ করব। তো সম্মানিত বন্ধুরা, আমরা যে ওষুধি গুণটা পাই, সেই হলুদটা হচ্ছে কাঁচা হলুদ। যদি আপনারা কাঁচা হলুদ সংগ্রহ করতে পারেন এবং সেটার দ্বারা আপনারা 100% কার্যকরী ওষুধের গুণাগুণ পাবেন। তো সম্মানিত বন্ধুরা, আমরা হলুদ কিভাবে ইউজ করব সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যাদের জয়েন্টে গিরায় গিরায় ব্যথা, যেটার ফলে আপনারা হাঁটতে পারেন না, বসতে পারেন না, উঠলে ব্যথা করে, হাঁটু পায়ে অত্যন্ত সমস্যা, তো আপনাদের জন্য অনলি 3 দিন পরে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো সম্মানিত বন্ধুরা, আপনারা কিভাবে হলুদ ইউজ করবেন। তো সর্বপ্রথম আপনারা কাঁচা হলুদ নিয়ে নেবেন এবং এগুলাকে সেচে আপনারা ক্রিমের মতো তৈরি করে নেবেন এবং ওই ক্রিমগুলাকে আপনারা 1 গ্লাস দুধ নিয়ে নেবেন, ওই দুধের মধ্যে মিক্স করে আপনারা খেয়ে নেবেন। এরকম আপনারা এভরিডে 3 টাইম খাইতে পারেন। যাদের অতিরিক্ত সমস্যা হয়, আপনারা বিস্কুটের মতো পিস বানিয়ে আপনাদের খাবারের সাথে অ্যাড করতে পারেন সালাদ হিসাবে। তো সম্মানিত বন্ধুরা, হলুদের বহুত ঔষধি গুণাগুণ রয়েছে, যেটা আমি বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। তো সম্মানিত বন্ধুরা, হলুদ হচ্ছে এরকম একটি পদার্থ যেটা আমাদের বডির মধ্যে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। তো সম্মানিত বন্ধুরা, যাদের অ্যালার্জি আছে, আপনাদের অ্যালার্জি প্রতিরোধ করার জন্য 1 নাম্বার ভূমিকা রাখবে হলুদ। তো সম্মানিত বন্ধুরা, আপনাদের স্টোমার যদি কোনো ক্যান্সার থাকে, সেটাকেও প্রতিরোধ ক্ষমতা আছে এই হলুদের মধ্যে।
তো সম্মানিত বন্ধুরা, অবশ্যই আপনারা জেনে গেছেন হলুদ কীভাবে ইউজ করবেন। আপনারা এক গ্লাস দুধ নেবেন, এই দুধের মধ্যে একটু হলুদ পিষে আপনারা মিক্স করে ওই দুধটা খেয়ে নেবেন। আপনাদের জয়েন্টে যদি অতিরিক্ত ব্যথা থাকে ইনশাল্লাহ সাথে সাথে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এবং এরকম প্রসেস আপনারা 1 মাস যাবৎ ইউজ করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা একেবারে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো সম্মানিত বন্ধুরা, আমার ভিডিওর দ্বারা যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো সম্মানিত বন্ধুরা, আজকে বলে দিলাম আপনাদের বাতের বিষয়ে। নেক্সট টাইম আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো সম্মানিত বন্ধুরা, আপনাদের যদি কোনো স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবং আপনাদের স্বাস্থ্য বিষয়ে যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট টাইম কাম এগেইন, সি ইউ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।